উপর যে নির্মম হামলা হয়েছে এবং দীর্ঘদিন যাবত এখনও অসুস্থ অবস্থায় হয়েছেন, এই বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রে বিপ্লব পরবর্তী এক বছর না পেরিয়ে যেতেই গণ অধিকার পরিষদের ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হকের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানিয়ে আসতেছি দীর্ঘদিন যাবত। এখন আজকে বিক্ষোভ মিছিল প্রদর্শন করার একটাই কারণ হচ্ছে, যারা এই হামলার সাথে জড়িত প্রশাসনের যে সকল ঊর্ধ্বতন ব্যক্তি বা যারা এটার ইন্ধন এবং হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং যতক্ষণ না অবধি পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ অবধি পর্যন্ত গণ অধিকার পরিষদ এবং সমমনা বিভিন্ন রাজনৈতিক দল মাত্র মানুষকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। জাতীয় পার্টি নিয়ে আপনাদের চিন্তাধারা বা এটা আমাদের পূর্বের মতোই মন্তব্য, এখনও আমরা স্থির। কেননা আওয়ামী লীগকে যারা প্রকৃত অর্থে স্বৈরাচার হতে সহযোগী হিসাবে কাজ করেছে, সেই জায়গাটা অন্যতম নাম হচ্ছে জাতীয় পার্টি। তারা উচ্ছিষ্টভোগী, তারা আওয়ামী লীগের আমলে তারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, যদি আওয়ামী লীগের বাংলাদেশের মাটিতে বিচার কার্য সম্পন্ন হয় খুব যৌক্তিকভাবে, সেই জায়গা থেকে কিন্তু একই অপরাধী হচ্ছে জাতীয় পার্টি, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলছে যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের তাদেরকে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া হয়, তো এটাকে কীভাবে? এখান থেকে সুস্পষ্টভাবে বলতে পারি যে বর্তমানে জাতীয় পার্টি দেউলিয়া হয়েছে। জাতীয় পার্টি যারা বর্তমান নেতারা রয়েছে তারাও দেউলিয়ত্ব বরণ করেছে। কারণ দেউলিয়ত্ব না হলে একটা নিষিদ্ধ দলের নেতাকর্মীদেরকে যতই ক্লিন ইমেজের হোক না কেন, তাদেরকে বিচার এখন অবধি পর্যন্ত বাংলার মাটিতে এখনও সেভাবে হলো না। তার আগেই তারা সংবাদ মাধ্যমে এরকম মানে ক্লিন ইমেজের আওয়ামী লীগকে তারা যে নির্বাচনে নিয়ে আসতে চায়, এটি সত্যি ন্যাক্কারজনক এবং ঘৃণিত একটি বিষয়। এবং সেই জায়গা থেকে আরও একটা কথা বলতে চাই, যেহেতু আবু সাইদকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে এবং বিপ্লব সংগঠিত হয়েছে, এই আবু সাইদের রক্তে রঞ্জিত মাটি থেকে যে এরকম কো চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনি যে এরকম মন্তব্য করেছেন, সত্যি আবু সাইদের রক্তের সাথে বেইমানি করেছেন। এবং এটি স্পষ্টভাবেই প্রমাণিত যে আমাদের বাংলাদেশকে নিয়ে যারা বাইরের বা আন্তর্জাতিকভাবে যারা বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করতেছে তাদেরই একটা পরিকল্পনা হতে পারে। এবং সেই জায়গা থেকে তার দেউলিয়ত্ব প্রকাশ এবং এই সকল নেতাকর্মীদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আগামী জাতীয় নির্বাচন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কি? অবশ্যই আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখতেছি, কারণ এখন অবধি পর্যন্ত বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ফাংশন করেনি। সেই জায়গা থেকে আমরা খুবই শঙ্কিত যে আগামী নির্বাচন অনেক চ্যালেঞ্জিং নির্বাচন হবে, চ্যালেঞ্জের মধ্যে আমরা রয়েছি। আর একটি কথা, যতক্ষণ না অবধি পর্যন্ত জুলাই বিপ্লবের মূল সনদ জাতীয় সংবিধান অনুগত আইনি স্বীকৃতি দেওয়া না হচ্ছে, ততক্ষণ অবধি পর্যন্ত আসলে প্রকৃত অর্থে বাংলাদেশের মাটিতে ভালো নির্বাচন আশানুরূপ হবে না।